বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি বড় শক্তি, কিন্তু বর্তমানে তাদের অবস্থা দেখলে মনে হয় তারা একেবারে অসহায় অবস্থায় পড়ে আছে। তার কারণটা কি? বিএনপির সবচেয়ে বড় সমস্যা হলো তাদের ন্যারেটিভের অভাব। তারা কোন সময় কোন আন্দোলন করবে সেটা তারা জানে না, সেটা তারা বের করতে পারে না। যেমন স্বৈরাচার শেখ হাসিনার সময়ে তারা কোন বিষয়ে আন্দোলন করবে সেটা তারা বের করতে পারেনি। তারা শুধু তাদের নেত্রীর মুক্তির দাবিতে আন্দোলন করেছিল, অথচ স্বৈরাচার শেখ হাসিনার সময় দুর্নীতি, লুটপাট, হত্যা, গুম এসব বিষয়ে বিএনপি মাঠে থাকতে পারেনি। ফলে তারা জনগণের সাপোর্ট পায়নি, কারণ সাধারণ জনগণ কিন্তু তাদের নেত্রীর মুক্তির দাবিতে মাঠে আসবে না। তাদেরকে ন্যারেটিভ দাঁড় করাতে হতো, তাহলে তারা মাঠে আসতে পারত। স্বৈরাচার হাসিনার পতনের পর তাদের আরও শক্তিশালী হওয়ার কথা ছিল, কারণ মাঠে এখন শুধু তারাই। কিন্তু না, তারা এনসিপির মতো একটা নবগঠিত দল, ছাত্রদের দ্বারা গঠিত একটা দলের সাথেই নাজেহাল অবস্থায় আছে। তারা ছাত্রদের ন্যারেটিভের কাছেই পেরে উঠতে পারছে না। তাছাড়া স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর দেশে লুটপাট, চাঁদাবাজি, হত্যাকাণ্ডের দায়ভার তাদেরকে নিতে হচ্ছে। এর দায়ভারও তারা এড়াতে পারছে না, আর মানুষের কাছে হাস্যরসের পাত্র হয়ে দাঁড়িয়েছে। কি করলে তারা এই অবস্থা থেকে মুক্তি পাবে? বিএনপির উচিত তাদের জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করা। তারা যেহেতু জাতীয়তাবাদী দল, তাদেরকে জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করতে হবে, এটাকে ইস্টাবলিশ করতে হবে, এসব বিষয় নিয়ে আন্দোলন করতে হবে। ঠিক তেমনি এখন যেহেতু চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে চায় ইন্টারিম সরকার, এ বিষয়ে বিএনপি জনগণের সাপোর্ট পেতে পারত। তারা এটা নিয়ে মাঠ কাঁপাতে পারত, কিন্তু এটা নিয়ে তারা তেমন একটা উচ্চবাচ্য করেনি। মিয়ানমারে রাখাইন করিডোর নিয়ে তারা মাঠ কাঁপাতে পারত, কিন্তু তারা এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করতে পারেনি তেমন একটা। তারা জনগণের সাপোর্ট পেত, কিন্তু তারা এটা নিয়ে মাঠে আসতে পারেনি। মায়ানমারে করিডোর দেওয়ার বিরুদ্ধে তারা তীব্র আন্দোলন করতে পারত, দেশের মানুষ এ বিষয়ে সাপোর্ট দিত, কিন্তু বিএনপি এটা নিয়ে বেশি কিছু করতে পারেনি। শুধু জাতীয়তাবাদী চেতনা নয়, ধর্মীয় সামাজিক বিষয়ে তারা অবদান রাখতে পারত। এখন যেহেতু ইন্টারিম সরকার আসার পর পশ্চিমা কৃষ্টি কালচার বাংলাদেশে ইস্টাবলিশ করার চেষ্টা চলছে, বাংলাদেশের সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারীবাদ এসব বিষয়ে ইস্টাবলিশ করার চেষ্টা চলছে, বিএনপি এ বিষয়ে আন্দোলন করতে পারত। এতে করে দেশের 20 কোটি মানুষ তাদের সাথে থাকতো। একদিকে ইন্টারিম, এনসিবি তাদের লজ্জাজনক অবস্থান হতো, মানুষ তাদেরকে ঘৃণা করত, তাদের হাকিকত খুলে যেত। অন্যদিকে বিএনপি এ বিষয়ে সাপোর্ট নিতে পারত। কিন্তু বিএনপি এখনও এ বিষয়ে সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারীবাদ, বৈবাহিক ধর্ষণ এসব বিষয়ে তেমন একটা জোরালো ভূমিকা রাখতে পারেনি। ফলে বিএনপি ন্যারেটিভের অভাবে দিন দিন পচে যাচ্ছে। বিএনপির উচিত জাতীয়তাবাদী চেতনাকে লালন করা, বাংলাদেশের জাতীয় স্বার্থে কাজ করা এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কাজ করা, এবং এ বিষয়ে যত ন্যারেটিভ আছে এই ন্যারেটিভগুলো নিয়ে আস্তে আস্তে আগানো। তাহলে বিএনপির জনসমর্থন আরও বাড়ত, সেই সাথে তারা দেশের মানুষের সাপোর্ট নিয়ে ক্ষমতায় আসতে পারত। কিন্তু তারা কোনো কিছু নিয়ে আগাতে পারছে না, ফলে তারা জনগণের সাপোর্ট পাচ্ছে না। অন্যদিকে সামনে নির্বাচন হবে কি না এটা নিয়েও তারা সন্দিহান, কারণ তারা দেশের মানুষকে তাদের দলে ভিড়াতে পারছে না। তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে, এই বিষয়টা হাইলাইটস হচ্ছে না। মানুষ তাদেরকে বিশ্বাস করতে পারছে না, এবং বিএনপি বিরোধীরা মাঠে শক্ত অবস্থানে আছে। বিএনপি যদি সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারীবাদ এ বিষয়ে জোরালো ভূমিকা রাখত, তাহলে ইসলামপন্থী দলগুলোও কিন্তু বেকায়দা পড়ে যেত, কারণ তারা এ বিষয়ে নীরব। ফলে তাদেরকে ক্লিয়ার হতে হতো তারা এগুলোর সাপোর্টে নাকি এগুলোর বিরুদ্ধে। তখন কিন্তু জামাত, চরমনাইয়ের মতো দলগুলো কঠিন অবস্থা পড়ে যেত, কারণ সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারীবাদ, বৈবাহিক ধর্ষণ এসব পশ্চিমা এজেন্ডার বিষয়ে এসব ইসলামপন্থী দল কিন্তু নীরব। জনগণ যখন প্রকাশ্যে এসব বিষয়ে জানবে, বিএনপি যখন এগুলো নিয়ে আন্দোলন করবে, তখন কিন্তু দেশের 20 কোটি মানুষের সাপোর্ট অটোমেটিক বিএনপির দিকে আসবে। তখন একদিকে ইন্টারিম সরকার, অন্যদিকে ইসলামপন্থী দলগুলো বেকায়দায় পড়ে যাবে। বিএনপির উচিত এসব বিষয়ে ভাবা এবং ন্যারেটিভ দাঁড় করা। তাদেরকে এমনভাবে কাজ করতে হবে যেন দেশের মানুষ বুঝতে পারে বিএনপি একটি জাতীয়তাবাদী দল। তারা দেশের মানুষের পক্ষে কাজ করবে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য কাজ করবে।